আলাইকুম ভিউয়ার্স। মালয়েশিয়ার অনেকগুলা পর্যটক স্পটের মধ্যে গ্যান্টিং হাইল্যান্ড অন্যতম। গ্যান্টিং হাইল্যান্ড হলো মধ্য উপদ্বীপ মালয়েশিয়ার টিটিং ওয়াংসা পর্বতমালার উলুকালির চূড়ায় অবস্থিত একটি পাহাড়ি স্টেশন, যা 1800 মিটার উচ্চতায় অবস্থিত পাহাং রাজ্যে অবস্থিত। এটি 1965 সালে প্রয়াত মালয়েশিয়ান ব্যবসায়ী লিম লোহ চং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রধান পর্যটন আকর্ষণ হল রিসোর্ট ওয়ার্ল্ড জেন্টিং। এটি পাহাড় রিসোর্ট যেখানে ক্যাসিনো এবং থিম পার্ক অবস্থিত এবং যেখানে জুয়া খেলার অনুমতি রয়েছে। ভিউয়ার্স, আজকে এই গ্যান্টিং হাইল্যান্ড সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে বুকিত বিতান থেকে গ্যান্টিং হাইল্যান্ডে যাবেন, কম বাজেটের মধ্যে যাবেন এবং কি ভুল করলে বিড়ম্বনায় পড়বেন, কিভাবে ফিরে আসবেন, সেসব বিস্তারিত তুলে ধরব। লেটস সি। গ্যান্টিং হাইল্যান্ডে গেলে আপনাকে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। দেরি করে গেলে আপনি সবগুলো স্পট দেখে আসতে পারবেন না, এনজয় করতে পারবেন না। তো আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমি রওনা দিয়েছি। আমি অবশ্য বুকিত বিতান থেকে ট্যাক্সি করে কেল সেন্টারে যাব, অলরেডি রওনা দিয়েছি। গ্রাবে করে মেবি আমি গিয়েছিলাম, বেশি একটা ভাড়া নেয় নেই, 10-12 রিঙ্গিত মেবি এরকম একটা। তো কিছুক্ষণের মধ্যে আমরা কেল সেন্টারে পৌঁছে যাব। কেল সেন্টারে এসে এক্সিট দিয়ে বের হবে, লেফটে রাইটে না, ভুলে রাইটে গেছিল। কেল সেন্টারে এসে ওখান থেকে আপনার স্ট্রিট এসে সিঁড়ি দিয়ে একদম গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে। গ্রাউন্ড ফ্লোরে যেয়ে তারপরে আপনাকে ওখানে যেতে হবে, আর ওখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে গিয়ে স্ট্রিট যাবেন, হ্যাঁ এখান থেকে স্ট্রিট যাবেন। এখানে বাস দাঁড়িয়ে থাকবে, 15 মিনিট পর 20 মিনিট পর বাস ছাড়ে। এখানে ওই যে বলছিলাম যে আপনারা বিড়ম্বনায় পড়বেন। বিড়ম্বনা হচ্ছে এখানে ক্যাশে টিকিট কাটে না, অবশ্যই আপনাকে কার্ড নিয়ে আসতে হবে। কার্ড ছাড়া আসলে আপনি টিকিট কাটতে পারবেন না, মানে আপনি যেতেই পারবেন না, আপনাকে ব্যাক করে চলে আসতে হবে। ঠিক আছে, এটা মাইন্ড ইট, মানে মনে রাখবেন এটা অবশ্যই। এই যে অনেক বাস 15 মিনিট পরপরই বাস ছাড়ে এখানে। ইতিমধ্যে বাস ছেড়ে দিয়েছি, আমিও বাসে উঠে গেছি। তো আসলে আমি ওখানে টিকিট কেটেছি, বাসে যাব অ্যান্ড আসবো। আর হচ্ছে কেবল কারের জাস্ট ওয়ান ওয়ে কেটেছি। এখানে 42 রিঙ্গিত আমার টিকিট লাগছে, 42 রিঙ্গিত আমার কার্ড থেকে কেটে নিয়েছে। তো আমি আসলে এটা জানতাম না যে জাস্ট ওয়ান ওয়ে কেবল কার। আসবো যাবো বাস ভাড়া রেখেছে তারা, কিন্তু কেবল কারটা ওয়ান ওয়ে ছিল। কিন্তু আমাকে আবার ব্যাকে, মানে আমার কেল সেন্টারে ফিরে আসতে হলে আমাকে আবার কেবল কার চড়িয়ে আসতে হবে। নিচে আসা যায় কিন্তু অনেক ঝামেলা হয় আর কি, নিচ দিয়ে আসে। তো এই জন্য আমি ওখান থেকে আবার, আমার কার্ড ছিল বিদায় আমি আবার টিকিট কেটেছি। মেবি 10 রিঙ্গিত নিয়েছিল আবার ফেরত আসতে আর কি। ওকে ভিউয়ার্স, লেটস সি, দেখতে থাকুন।
অবশ্যই কেটে এসেছি। আর অনেক ভিড়, সিজনটা আনসিজন, কিন্তু মানুষ সেরকম সিজন নেই, সবসময় লোক, ওদের ওয়েদার অনেক ভালো, সিজন অলওয়েজ অন। আচ্ছা, এখানে কেবল কারে উঠতে গেলে আমাদের অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়, তো লিফট ছিল, লিফটে উঠেছি। তা এখন অবশ্য উঠে যাব কেবল কারে, এখানে স্টার্ট হবে। আমরা অলরেডি কেবল কারে উঠেছি। আমি অবশ্য যেই কারটাতে ছিলাম 4 পার্সন মেবি, আমার সাথে আরো 2টা মেয়ে ছিল আর একটা আমাদের পুরুষ ছিল, 4 জন ছিল। ওকে ভিউয়ার্স, দেখতে থাকুন প্রকৃতির এই দৃশ্য, যেটা অবশ্যই আপনাকে, যদি আপনি প্রকৃতিপ্রেমিক হয়ে থাকুন বা না থাকুন, অবশ্যই প্রকৃতি বা এই নেচার আপনাকে বিমোহিত করবে।
ভিউয়ার্স, অবশেষে আমরা কেবল কার জাস্ট ওয়ান হয়ে চড়ে পৌঁছলাম। এখানে ক্যান্টিন হলেন, এটা অনেকটা বড় একটা জায়গা। এখানে অনেকগুলো স্পট আছে, অনেক কিছু আছে ভিতরে, বিভিন্ন ব্র্যান্ডের শপ আছে, কেএফসি আছে, ম্যাকডোনাল্ড আছে, তারপরে বিখ্যাত খাবারের রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে, অনেকগুলো সুপার শপ আছে। ক্যান্টিন হাইল্যান্ডে আপনার দুই রকম দৃশ্য দেখতে পাবেন, সেটা আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল দুইটাই আপনাকে সত্যি মুগ্ধ করবে। এই ক্যান্টিন হাইল্যান্ডে আপনি কেবল কার থেকে নেমে এই স্পটগুলো ঘুরলে আপনি অনেক জিনিস দেখতে পারবেন। এটা অবশ্যই আপনাকে আনন্দ দেবে। সময় পেলে ভিউয়ার্স অবশ্যই কেবল কারে একটা টাইম থাকে, আপনি নির্দিষ্ট টাইমে যেতে পারবেন। ইভেন আপনি যখন টিকিট কাটবেন তখন বলে দেবেন যে আপনি আসবেন কখন, সেটা কিন্তু ওরা জানতে চাইবে, কয়টার সময় আসবেন। সেই টাইম অনুযায়ী কিন্তু আপনাকে ব্যাক করতে হবে। অ্যাটলিস্ট আপনার হাতে 1 ঘন্টা রেখে এখান থেকে ব্যাক করবেন, কেবল কারে উঠবেন। কেবল কারে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, আর আধা ঘন্টা আপনি ওখানে ওয়েট করবেন আপনার বাসের জন্য।
ভিউয়ার্স, আমাদের টাইম হয়ে গেছে, এই জন্য আমরা ব্যাক করে চলে আসতেছি। আমরা আবার কেবল কারে উঠেছি, তবে আমার ইতিমধ্যে বলা হয়েছে যে আমার ওয়ান ওয়ে জাস্ট টিকিট কাটা ছিল কেবল কারের। আমি আবার টিকিট কেটেছি 10 রিঙ্গিত দিয়ে, দেন উঠেছি, এখন চলে যাচ্ছি। ওখানে আমার যেতে হবে একটা নির্দিষ্ট টাইমের আধা ঘন্টা আগে আমার যেতে হবে, বাস আসবে। বাসে করে আমি আবার কেএল সেন্টারে যাব, কেএল সেন্টার থেকে বাই ট্যাক্সিতে বকিত বিকাল। ভিউয়ার্স, দেখতে থাকুন, ধন্যবাদ, আর প্লিজ সাবস্ক্রাইব।